ভোট দিতে গিয়ে যে এমনটা হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে ভোরবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে ঘড়ির দিকে তাকাতেই দেখি 7টা বেজে গেছে। তাই বিছানা ছেড়ে উঠে আয়নায় মুখ দেখে চলে আসলাম বাইরে। তারপর ব্রাশে মাজন লাগিয়ে নিলাম। রাস্তা দিকে আসতেই চোখে পড়লো লাইলা। যাই হোক তাড়াতাড়ি করে ব্রাশটা করলাম, কিন্তু বাইরের ওয়েদারটা ছিল আজকে পুরো ওয়াও। আর এদিকে ঠাকুমা ভোট দিয়ে বলে রেডি হয়ে বেরিয়ে গেল বাইরে। আমিও তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে চলে আসলাম বাড়িতে। ঘরে ঢুকে দেখি মাও রেডি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আমিও রেডি হয়ে গেলাম। তারপর দেখি লালি আসলো আমাদের বাড়িতে, লালিকে দুটো বিস্কুট খাইয়ে দিলাম। তারপর সবাই মিলে আমরা ভোট দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। আমাদের এগিয়ে দিল পাড়ার সমস্ত রন। যাই হোক হেঁটে হেঁটে চলে আসলাম যেখানে ভোট হবে সেখানে। এখানে এসে দেখলাম মারাত্মক লাইন পড়েছে ভোরবেলায়। সর্বপ্রথম দাঁড়িয়ে পড়লাম লাইনে। এদিকে ঠাকুমারা ভিআইপি পাশে আসলো আর ভোট দিয়ে চলেও গেল। যাই হোক সামনে দেখলাম দুটো লাইন, ভালো করে জিজ্ঞেস করে বুঝলাম আমরা দাঁড়িয়েছিলাম ভুল লাইনে। যেহেতু অনেক ভিড় ছিল তাই নিজের লাইনে এসে একটু বসেছিলাম, কিন্তু পরিবেশটা হালকা হালকা চেঞ্জ হতে লাগলো। যাই হোক ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা হওয়াতে মা চলে গেছিল অনেকটা আগে, আর আমি এখনো ওখানেই দাঁড়িয়েছি। দেখি তোমরা কে বলতে পারো এই যে বন্দুকটা নিয়েছে এটা কি বন্ধু? কথা বলতে বলতে মার ভোট দেওয়া হয়ে গেল, তাই মার কাছে ফোনটা দিয়ে আমিও ভোটটা দিয়ে চলে আসলাম। শুধু জিজ্ঞেস করো না কোথায় ভোট দিয়েছি, এইটুকু বলছি ফুলে দিয়েছি, আর কোন ফুলে সেটা জানি না। যাই হোক বাড়িতে এসে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, কারণ মা বলছিল একটু কচুরি খাই। তাই বটতলায় এসে একটা কচুরির দোকান থেকে কচুরি নিয়ে নিলাম। তারপর সাইকেলে ঝুলিয়ে চলে আসলাম বাড়িতে। তার সাথে ভিডিওর শেষটা এখানেই করলাম। বাকি যারা যারা ভোট দিয়েছো ঠিক জায়গায় দিয়েছো তো?